বন্ধুরা রে আমার, একটা মাত্র আপেল খাইয়া 12 বছর কষ্ট কইরা গো আজকে বোবা মেয়ের বিয়ের প্রস্তাব পাইছে। এইবার যখন প্রস্তাব পাইছে বলে আমি একটা মাত্র আপেল খাইয়া অপরাধী হয়েছি, 12 বছর সাধনা কইরা যেহেতু ক্ষমা পাইলাম না, আজকে বোবা মেয়ে কালো মেয়ে যদি বিবাহ করতে পারি আপনি কি আমারে মাফ কইরা দিবেন? বলে হ্যাঁ আমি কথা দিলাম তোমারে মাফ করে দেব। আল্লাহু আকবার। এইবার বিয়া পড়ায়া দিছে রে ভাই। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই দুনিয়ার বুকে নেক সন্তান কারা, নেক সন্তান কোন ব্যক্তিটা ভালো করে বুঝা নাও। মা যদি ভালো হয় রে ভাই সন্তান ভালো হইব, বাপ যদি ভালো হয় সন্তানটা ভালো হইব, মা যদি ভালো হয় সন্তান ভালো হইব। আজকে আমি যদি দোষ করি রে বন্ধু, আমার সন্তানকে যদি ছোটবেলায় শিক্ষা না দিতে পারি গো, আমার সন্তানের জীবনও ভালো হইতে পারবে না। আজকে আমি যদি সঠিক পথে চলি, আমার সন্তানটারও যদি চালাইতে পারি, আমার সন্তানটা আমারে বুড়াকালে কোনোদিনও কষ্ট দিবে না। কথা কোন ঠিক কিনা? আরে আমার নবীর জীবনী পড়ো, সাহাবীদের জীবনী পড়ো, ওলি আল্লাহদের জীবনী পড়া দেখলাম গো এই দুনিয়ার বুকে যতগুলো ওলি আল্লাহ ছিল, যতগুলো মুমিন বান্দা ছিল, সবাই একমাত্র তার সন্তানগুলো ভালো, তার মা বাবাগুলো ভালো। কথা কোন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জীবনীটা আমি ঘরের ভিতর পড়লাম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা তিনি কেমন ব্যক্তি ছিল রে ভাই, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন একটা দিনের কাজে রাস্তায় বের হয়েছে। ছোট্টবেলার থেকে তিনি আমল কাজ করত, ভালো ভালো কাজ করত, মানুষের উপকার করত, কারো কাছে কোনোদিন কোনো কিছু চাইতো না, পেটের ক্ষুধায় ছটফট করত, কারো খাবার খাইতো না। এই ব্যক্তিটা যখন বগদাদের শহরের দিকে রওনা দিছে, ভালো করে শুনে নাও, ফুরাত নদীর তীরের ভিতর দিয়া, নদীর মাঝখান দিয়া যাইব, রাস্তা নাই, একটা নৌকা পাই না, রাস্তার কিনারা দিয়ে হাইটা হাইটা যাইতেছে, নদীর কিনারা দিয়া একটা নৌকা পাওয়া যায়, নৌকাটারে বলা হয় আমার একটু পার কইরা দিবানি। ফুরাত নদী যদি পার কইরা দাও রে ভাই, আমি কথা দিলাম আমার কাছে কিছু মুদ্রা আছে, আমি তোমারে দিতে চাই। তিনি বললেন তোমার মুদ্রার প্রয়োজন নাই, আমি তোমারে নিতে পারবো না। তিনি দুইটা চোখের পানি পালায় কানতে কানতে রওনা দেয়। পেটের ক্ষুধা শুরু হয়ে যায় রে ভাই, এই পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বাবা পেটের ক্ষুধা নিয়ে যখন নদীর কিনারা দিয়ে হাইটা যাই গো, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দলি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। এইবার বাপটা যখন খাইটা যাই রে ভাই, পেটের ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, কারো কাছে চাওয়ার মতো কোনো লোক নাই। এমন সময় রাস্তার মাঝে একটু ঘুমায়া যায়, নদীর কিনারায় ঘুমাই রে ভাই। এই দৃশ্যটা কেমন লাগে ভালো করে শুইনা নাও। এখন তো হাজিরা হজ করতে গেছে না আরাফার ময়দানে, সাফা থেকে মারোয়া পর্যন্ত দৌড় মারে। কেন দৌড়ায়? এর একটা ইতিহাস আছে না? এর একটা ইতিহাস হয়তো আমরা অনেকেই জানি না। মহিলাদের ভিতরে এই ঘটনা, এটা পুরুষের নয়। ইসমাইল আলাইহিস সালামকে পানি পান করানোর জন্য তার মা, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হাজেরা, মা হাজেরা সন্তানকে পানি পান করাবে, কিন্তু পানি নাই। 18 কেজি, কোনো কোনো রেওয়ায়েতে আছে 36, কোনো কোনো কিতাবে আছে 12 লিটার পর্যন্ত পানি নিয়েছিলেন। সে পানি শেষ হওয়ার পরে তখন হাজেরা সন্তানকে দুধও দিতে পারে না, পানিও দিতে পারে না। এবার মুখের জিহ্বাটা ঢুকাই দিছে সন্তান রে, যে আমার জিহ্বা থেকে একটু লালা যদি বের হয় আমার সন্তানটা খায়া
তার গলাটা পিপাসা দূর করবে। এবার জিহ্বাটা ঢুকাইয়া দিছে, জিহ্বাটা কাঠের মতো হয়ে গেছে, কাঠখড়ি যেমন শুকানো ঠিক জিহ্বাটা এরকম শুকিয়ে গেছে। এবার জিহ্বায়ও পানি নাই, তাহলে কি করবে? এবার দূরের দিকে তাকাইছে, কিতাবের ভিতরে আছে সাফার দিকে যখন তাকাইছে, সাফার দিকে তাকায় দেখে পানি চিকচিক করতেছে। এবার সন্তানের জন্য মা তো পাগল পারা, দৌড়ায় গেছে, পানি চিকচিক করতেছে, তাহলে সন্তানের জন্য পানি নিয়ে আসবে। পানি আনতে গিয়ে দৌড়ায় গেছে, যা দেখে ওখানে পানি নাই, বালি চিকচিক করতে। আবার সাফার দিকে আবার মারোয়ার দিকে তাকাইছে, ওখানে দেখে যে পানি চিকচিক করতেছে, আবার মারোয়ার দিকে রওনা দিছে। আবার যখন এরকম দৌড়াতে দৌড়াতে হাঁপসে গেছে, কাপড়টা ঠিক নাই, এরকম কাপড়টা পরে গেছে, আসল পরে বালির ভিতর দিয়ে, মরুভূমি বালির ভিতর দিয়ে হেসরাই হেসরাই যাইতেছে। আর মা পাগল নিয়ে এরকম ভাবে কাপড়ে আসলে একমুড়ো ধরে দিছে, দৌড় সাফা থেকে মারোয় যা দেখে ওখানে পারে না। আবার ওখান থেকে টাকা দিছে সাফার দিকে, আবার সাফার দিকে আইছে, এরকম 7 বার দৌড়াইছে। আর দৌড় পারতেছে, এই দৃশ্যটা দেখে আল্লাহর কাছে মজা লাগে। জিব্রাইল কয়, আল্লাহ এ তো পালি দেখে পানি মনে করে খালি দৌড় পারতেছে, পাগল নিয়ে দেখেন কি অবস্থা। আল্লাহ কয়, দেখ আমার কাছে কত মজা লাগে। কয় কিসের মজা? কয় পাগল নিয়ে যখন পানির জন্য দৌড় দিতেছে, আর কাপড়ের আসলটা পিছনে এরকম ছেঁচড়াইতেছে, মাটি ঘুরতেছে, ও খালি দৌড়াইতেইছে। হ্যাঁ, আমার কাছে এই দৃশ্যটা এত মজা লাগলো, এটা আমি কিয়ামতের আগ পর্যন্ত জারি রাখবো। সারা পৃথিবীর মানুষ হজে আসলে সাফা এবং মারোয়ার মাঝে খালি দৌড়াইব। বন্ধুরা রে আমার, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবা এইবার ঘুম থেকে উঠে আবার রওনা করছে, বন্ধ করে না। আবার যাইতে যাইতে পেটের ক্ষুধা সইতে পারে না রে ভাই, নদীর দিকে তাকায়া দেখে গো এত সুন্দর একটা কুল, কোন কোন কিতাবের ভিতর আছে একটা আপেল। এইবার আপেলটা যখন বাইসায় আইতেছে রে ভাই, যেই জায়গায় কোনো বাড়ি নয়, যেই জায়গায় কোনো ঘর নাই, যেই জায়গায় কোনো মানুষ নাই, যেই জায়গায় কোনো বাগান দেখা যায় না, ওই জায়গাটার মধ্যে কোনো আপেলের বাগান দেখা যায় না, এমন একটা জায়গা নদীর ভিতর দিয়ে যখন আপেলটা বাইসে আসে, এইবারে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর বাবা আপেলটা হাতে নিছে, ক্ষুধার যন্ত্রণায় আপেলটা যখন মুখে নিছে রে ভাই, বিসমিল্লাহ বইলা যখন আপেলটা কামড় দিছে গো, এই আপেলটা মজা লাগছে, পানির ভিতর বাইসা আইছে, গরমের ভিতর ঠান্ডা ঠান্ডায় মজা লাগছে। ফ্রিজের খাবার গরমের দিনে খাইলে যেমন ঠান্ডা মজা লাগে, ঠিক পানির ভিতর দিয়ে আল্লাহ তো খাওয়াবে একটা ওসিলা। এইবার ফ্রিজের মতো ঠান্ডা এত সুন্দর একটা আপেল খায়, আপেলটা খাওয়া শেষে কইরা গো আলহামদুলিল্লাহ পড়ছে। আমরা যখন খাবার খাই আমরা বিসমিল্লাহ বলবো, খাবারের শেষে আমরা আলহামদুলিল্লাহ বলবো। এইটা যদি তুমি বলতে পারো, আমার আল্লাহ ওই খাবারের ভিতর বরকত দিবে। শুধুমাত্র তাই না, ওই ব্যক্তিটার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতর তার খাবার রেডি করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এমন আপেল খাইছে রে আমার মাইনা কুলবাসীরা, এই আপেলটা যখন খাওয়ার পরে মনে পইরা গেছে আমি কি করলাম, আমি কেন আপেলটা খাইলাম, এই আপেলটার মালিক কে ছিল, এই আপেলটা কোথার থেকে আসলো, কেমনে আমি এই আপেলটা পাইলাম, আর আমি তো খাইয়া পালাইছি। এইটা যদি আমার মালিক আমার কাছে এইটার হিসাব চায়, আমি হিসাবে দিব কেমনে, আমার বুঝে আসে না। দুইটা চোখের পানি পালাইয়া কান্দার কয় আল্লাহ, নদীর ভিতর দিয়ে বাইসা আইছে আপেল, এই আপেল আমি খাইছি ও, এই আপেলটার মালিককে আমি তো তারে চিনলাম না। আপেলের মালিককে, তাহলে তারে তো আমি চিনলাম না, তাহলে এই আপেলটা এখন আমি খায়া ফেলাইলাম। সে মালিক যদি আমার কাছে দাবি রাখে, তাহলে আমার উপায় থাকবে না। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় বিহনে রে, আর ভরসা নাই দয়াল নবীজি বিহনে রে, আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা করলাম সাই,
দিনে দিনে সোনার দেহ পুইরা করলাম সাই আমি নিরালায় বসি আর কান্দি কোথায় নিব ঠাই আমি নিরালায় বসি আর কান্দি কোথায় নিব ঠাই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আরে জীবনে কত খাবার খাইলাম রে ভাই ভালো করে শুই না নাও সন্তান কেন ভালো হয় আর তুমি কেমনে ভালো হইবা ভালো করে শুই না নাও এই মুখের ভিতর যে আমরা যতগুলো খাবার খাইলাম একটাবার তো চিন্তা করলাম না এই খাবারটা কোথা থেকে আসলে এই খাবারটা আমি কেন খাইলাম এই খাবারটা কিভাবে পাইলাম ভালো করে শুই না নাও মানুষ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ তার দেহের ভিতরে হারাম মাল থাকবে অর্থাৎ আপনি হারাম খায়া রক্ত মাংস করাইছেন আল্লাহ রসুল বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম যদি কোনো ব্যক্তি হারাম খায়া রক্ত মাংস করায় আল্লাহ রসুল বলছে ওই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না হিংসাকারী জান্নাতে যেতে পারবে না বন্ধুরা রে একটা মাত্র আপেল খাইছে রে ভাই জীবনে কত মানুষের আপেল খাইলাম কত মানুষের বড়ই খাইলাম কত মানুষের আম খাইলাম একটাবার চিন্তা করো কেমন বাপরে ভাই তার সন্তানটা ভালো হইব না কার সন্তান ভালো হইব ভালো করে শুই না নাও এইবার আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন আপেলটা খাওয়ার পরে আল্লাহর কাছে চোখের পানি পালায়া কান্দে আর কয় আল্লাহ এই মুহূর্তে আমি কোথায় যাব আমার তো এমন কোনো যাওয়ার মতো জায়গা নাই এই আপেলের মালিক রে আমি কোথায় পাই গো ও মালিক রে এই আপেলের মালিকের কাছে আমি কেমনে মাপ চাবো আমি তো কোনো কিছুই বুঝি না কে যেন আওয়াজ দেয় আপনি যে আপেল খাইছেন গো এই আপেলের মালিক তো জানে না আপনি তার বাগানের আপেল খাইছেন অথচ তার কাছে না জানে আপনি কেমনে পান করলেন কেমনে খাইলেন না এইবার আবু সালে মুসা নদীর কিনারায় দাঁড়ায়া কয় পুরাত নদীর তোর ভিতর দেয়া বাইশা যাইতো আপেল অথচ সেই আপেলটা আমি খাইলাম একটু পরে তাকায় দেখে আর একটা আপেল বাইশা যায় ওটা যাওয়ার পরে আর একটু পরে তাকায় দেখে আর একটা দেখা যায় এইবার আর একটা আপেল হাতে নিয়ে চিন্তা করে এইরকম কালারের আপেলই তো আমি খাইলাম এই আপেলই তো আমি পাইলাম আবার আর একটা এইবার সামনের দিকে যাইতেছে উজান দিকে যেই দিক থেকে আপেল আসছে বাটিল না যা উজনে যাইতেছে কথা বুঝতেছেন কি নাকি বাইটে নিয়ে গেলে পাওয়া যাবে হ্যাঁ তাহলে বাইটে নিয়ে যদি যায় তাহলে বোঝা যাবে এটা না দেওয়ার বুদ্ধি কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার আরে একটা মাত্র আপেলের কারণে 12 বছর সাধনা করছে গো কেমন সাধনা ভালো করে শুনা নাও আপেলটা হাতে নিয়ে গো উজানের দিকে যাইতে কোনো বাগান পাওয়া যায় না একদিন পার হয়ে যায় 1.5 দিন পার হয়ে যায় 2 দিন পার হয়ে যায় কিন্তু এই আপেলের বাগান পাওয়া যায় না আবার মাঝখানে একটা জায়গায় বিরতি নিয়ে ঘুমাইয়া গেছে গো কে যেন ঘুমের ঘরে বইলা যায় এখনই পেরেশানি হয়েছেন যেই বাগানের আপেল খাইছেন গো ওই বাগানের মালিকের কাছে কি আপনার ক্ষমা নিতে হইব না ওই বাগানের মালিকের কাছে যদি যাইতে হয় এই নদীর তীর দিয়ে আপনার হাইটা যাইতেই হইব এইবার আবার রওনা করছে যাইতে রে ভাই এমন সুন্দর একটা বাগান দেখা যায় ওই বাগানে সিকিউরিটি আছে এইবার সিকিউরিটিরা যায় বলতেছে ও ভাই সিকিউরিটি এই যে এই আপেলটা এই বাগানের না দেখেন তো এইবার আপেলের দিকে তাকা বলে হ্যাঁ এটা তো এই বাগানে এই যে নদীর কিনারায় এখান থেকেই পড়ছে এইবার
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ, আমি যদিও কষ্ট করে আসছি অনেক রাস্তা, তবু আজকে আমি বাগান পাইছি, এতে কি শুকরিয়া আদায় করতেছে আল্লাহর। সিকিউরিটি কি হয়, আপনি কোথা থেকে আসছেন? তো বলছে আমি অমুক জায়গা থেকে। বলছে হায় হায়, এত দূর থেকে আসছেন কেমনে? বলে নদীতে আপেলটা ভাইসে যাইতেছিল, একটা আপেল আমি খাইছি। তো বলে তাই কি হয়েছে? তো বলতেছে এই যে আপেলের মালিকের সাথে আমি কথা বলতে চাই, তার কাছে আমি মাপ নেব। সিকিউরিটি কয় আমার জীবনে মানুষ দেখছি, এরকম মানুষ দেখি নাই। জোরে কান সুবহানাল্লাহ। এইবার সিকিউরিটি মালিকের কাছে যাইয়া গো বলে মালিক, জীবনে আমরা মানুষ দেখছি, জীবনে আমরা মানুষ পাইছি, এরকম মানুষ কোনোদিন পাই নাই, এরকম মানুষ আমি কোনোদিন দেখি নাই। সেইবার মালিকে কয় দারোয়ান কি মানুষ পাইলা, কি মানুষ দেখলা? এইবার দারোয়ান কয় হুজুর আপনার বাগানের ফল কতই তো নদী দেয়া পাইসা যায়, কত মানুষ তো পাইরা খায়, কত মানুষ তো চায়া নিয়ে যায়। বলে হ্যাঁ। বলে এমন একটা মানুষ আইছে হুজুর, এই মানুষটা শত শত কিলো হাইটা আপনার বাগানে আসছে শুধুমাত্র আপনাকে দেখার জন্য, আপনার কাছে মাপ চাইব। এইবার বাগানের মালিক কয় ও দারোয়ান রে, কোন ব্যক্তিটা আমার গাছের আপেল খাইয়া পাগলের মতো এত রাস্তা হাইটা এসে আমি তার চেহারাটা দেখতে চাইয়া। এইবার পাগলারে যখন দাঁড় করাইছে রে বন্ধু, আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি পালা কান্দে আর কয় ও বাগানের মালিক, আমি আপনার কাছে আসার একটা মাত্র কারণ, আপনার বাগানের একটা আপেল আমি খাইয়া পালাইছি। বলে তাতে কি হয়েছে? বলে আমি একটা আপেল খাইছি, নদীর ভিতর দিয়া পানিতে যখন বাইসা যায় আমি বুঝতে পারি নাই, ওই মুহূর্তে আমি ক্ষুধার্ত অবস্থায় একটা আপেল খাইছি। বলে তাতে কি হইল? বলে খাওয়ার পরে আমার মনে পইরা গেছে কার গাছের ফল পাইলাম, আমি কার গাছের ফলটা খাইলাম, তার কাছে যদি আমি বাপ না নেই, সে যদি আমারে ক্ষমা না করে আমার আল্লাহ তো ক্ষমা করবে না। কারণটা কি ভালো করে শুনে নেন। আল হক মুররুন, হক কথা কিন্তু তিতা লাগে, ভালো করে শুনে নেন। একটা হচ্ছে হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে কি বান্দার হক। ভালো করে বুঝে নেন, রাগ করা যাবে না। একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হলো কি বান্দার হক। বান্দার হক কি? আপনি আমার কাছ থেকে টাকা নিছেন 50,000, ভাই মুরব্বীর কাছ থেকে টাকা নিলেন 50,000, হাওলাত নিলেন, ধার নিলেন। ধার নেওয়ার সময় আপনি তো খুব মধুর ব্যবহার করলেন, কিন্তু ধারের টাকা চাইতে গেলে আর সম্পর্ক থাকে না। ধারের টাকা চাইতে গেলে ফোন রিসিভ করে না, ধারের টাকা চাইতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায় না, ধারের টাকা চাইতে গেলে শত্রুতা সৃষ্টি হয়। কথা কোন ঠিক কিনা? এটা বাস্তব, আমি বাস্তব কথা বলতেছি। এইবার আপনি মনে করেন না যে এই 50,000 টাকা মাইরে খায় আপনি এই জগতেও শান্তি পেলেন, ওই জগতে যা শান্তি পাবেন তা কিন্তু পাবেন না। আপনার এই টাকা আপনি রাখতে পারবেন, আপনি দিতেই হবে, দিতেই হবে। এখন আপনি দিলেন না, তাতে কি হবে? ওই সময় যা দিতে হবে আখিরাতের ময়দানে আপনার দিতে হবে। এবার আপনি চিন্তা করতেছেন তুই আখিরাতের ময়দানে যা, আমার কাছ থেকে কিসের টাকা নিবি, আর ওই দিন তুই টাকা দিয়ে কি করবি? তুই আমার কাছ থেকে জীবনেও পাবি, এই কালে তোর দিই না, আবার ওই কালে দিব। তে করতেছে ওই দিন তোর দেওয়া লাগবে কি দিয়ে? নেক আমল দেওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? আর ও চিন্তা করতেছে, ও আবার চালাক না, ও কথা আমি জীবনের নামাজও পড়ি না, আমার কোনো নেক আমলও নাই, তুই নিবি কি? তোকে হেরেও ফাঁকি দিছি, হলেও ফাঁকি দিই। দেখছেন কি চালাক, হ্যাঁ বদমাইশি কি বুদ্ধিবাই করছে যে আমার তো কোনো নেক আমলই নাই, তুই কি দিয়ে নিবি? হেরে যেমন তোরে টাকা দেয় নেই, হলে তোরা আমল নামাজ কিচ্ছু দিব না। ভাই আপনি নামাজ মিস করছেন, আপনি আল্লাহর হুকুম ঠিক মতো আদায় করতে পারেন নাই, বুঝছেন, আজকের মাহফিলে তওবা করছেন, তওবা করলেন। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যদি কোনো ব্যক্তি তওবা করে নেক আমল করে, তার জীবনের গুনাহ আল্লাহ জায়গায় মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তা আল্লাহর কাছে যখন মাফ চাইছেন, আল্লাহ জায়গায় মাফ করে দিবে, এটা হাদিসের ভিতরে আসছে।
কিন্তু আল্লাহ সব গুনাহ মাফ করে না। ওই যে বললাম আল্লাহর হক একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা কি বান্দার হক। বুঝে নেন, কিন্তু ভালো করে শুনে নেন। আল্লাহর হক নষ্ট করছেন, আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ জায়গায় মাফ করে দিছে। এবার আপনি চিন্তা করেন না যে আপনার 4টে মেয়ে আছে, 2টা ছেলে আছে, এবার মেয়ে করে ভাগ দেওয়া লাগবে দেখে আপনি কি করলেন? অর্থ সম্পদ যতটুকু আছে ছেলে করে নামে লিখে দিলেন। এরকম বাপ আছে না নাই? আর হ্যাঁ, তাহলে মেয়ে করে হক কি বুঝে দিলেন না। আপনি আবার হজের সময় আবার হজও করবে চাইতেছেন, আছে কিন্তু এরকম আছি। রাগ করেন না, রাগ করেন না, এগুলি না বললে মানুষ বুঝবে না। ওয়াজ তো সবাই শুনছেন, কিছু কিছু ওয়াজ ঘরের ওয়াজ দেওয়া লাগবে। তাহলে আপনি হজে গেলেন, টাকাও খরচ করলেন, আর বাড়িতে এসে জমজমের পানি ছিটাইলেন, আত্মীয় স্বজন আসলে খেজুর বেজুর খাওয়াইলেন, মোটামুটি আছে না একটা ভাব আছে না? তাই সবাইকে যাই দিলেন, তসবি টসবি একটু বিলি টিলি করলেন যে হজ করে এসেছি যাতে আমাকে হাজি মাজি পায়। হ্যাঁ, এবার আপনি মনে করেন না যে আপনি হজ করছেন, আপনার আল্লাহ মাফ করছে। আপনি একটা না প্রতিদিন যদি হজ করেন তাও আল্লাহ আপনাকে মাফ করবে না। ওই যে মেয়ের হক নষ্ট করছেন, মনে আছে? মেয়ের হক কি নষ্ট করছেন, এই জন্য সারা জীবন চোখের পানি ফালাইয়া কানলেও কাজ হবে না। আজকে হয়তো আপনার মেয়ে আপনার বাটাম দিয়ে বাড়ি দিতে পারে নাই, কিন্তু আপনি যখন মারা যাবেন তখন ফেরেশতারা বাটাম দিয়ে বাইরেইব, আর কব তোর মেয়ের হক তুই বুঝে দিল না কে। আবার কিছু ভাই আছে, কিছু ভাই, সে ভাইগুলো আবার কি করে, বোনের হক নষ্ট করে, বোন রে হক বুঝে দিতে চায় না, মনে করে আমি একাই সব। এরকম কি ভাই আছে না? বহুত আছে। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবারে একটা আপেল খাইয়া যখন মাপ চাই গো, একটা আপেলের বিনিময়ে যখন এত রাস্তা হাইটাইছে, এইবার বাগানের মালিক চিন্তা করে আল্লাহ গো, আমার দারোয়ান যেমনি বললো আমি তো তেমনি একটা মানুষ পাইলাম, এরকম মানুষ তো আমি কোনোদিন পাই নাই, এরকম মানুষ তো আমি কোনোদিন দেখি নাই। একটা মাত্র আপেল খাইয়া পাগলের মতো সুইটায় আইছে, নিঃসন্দেহে এই মানুষটা তোমার পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বাগানের মালিক এইবার তার দিকে তাকায়া কয় আমি তোমারে মাফ করতে পারবো না, আমার বাগানের আপেল তুমি আমারে না জিগাইয়া কেমনে খাইলা, তুমি তো একটা অপরাধী, তোমার আমি ক্ষমা করতে পারবো না। এইবার একটা আপেল খাইয়া রে ভাই আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি 2টা চোখের পানি ফালায়া কান্দে আর কয় আপনি আমার কাছে কি চান? আমার কাছে যতটুকু অর্থ আছে গো আমি আপনার দিতে চাই, আপনি তবু আমারে মাফ কইরা দেন। বলে না না তাও হবে না। বলে কি করতে হইব? বলে 1 বছর নয় 2 বছর নয় রে, 12 বছর আমার বাড়িতে সাধনা করতে হইব। একটা না 12 বছর যদি আমার বাড়ি গোলামি করতে পারো, আমি চিন্তা করব তোমারে মাফ করা যায়নি। মাফ করবে যে এরকমও কথা বলতেছে না, বলতেছে 12 বছর কাজ করবা, তারপরে দেখা যায় যে তোমার কাজে যদি আমি খুশি হই তাহলে আমি তোমার মাফ করবো। দেখেন তাহলে কি। আচ্ছা আমরা কি এরকম করবো? হ্যাঁ, আচ্ছা ওটাও না করলাম, এই হাওলাতে টাকাগুলো তো পরিশোধ করা লাগবে, সেটাও তো করে না। আবার বোনের হকগুলো বুঝাই দিতেছি না, এক ভাই আর এক ভাইয়ের মাথা ভাড়াই আছে না নাই? বন্ধুরা রে আমার এইবারে একটা আপেলের বিনিময় 1 বছর নয় 2 বছর নয় 12টা বছর তিনি সাধনা করতেছে। আল্লাহু আকবার কম। আরে চরার ভিতরে মরুভূমির ভিতরে যখন রাখালগিরি করে রে ভাই, রাখালগিরি করতে যায় ওইখানেও জিকির করে আমার মালিকেরা। এইবার মালিকের কাছে জিকির করে, মালিকরে ডাকে আল্লাহ
একটা মাত্র আপেল খাইয়া 1 বছর নয় 2 বছর নয় 12 বছরের সাজা পাইলাম। আল্লাহ এই 12 বছর সাধনা করার পরেও যেন আমি তার কাছে মাপ নিতে পারি। আল্লাহ গো, এই আপেল খাওয়ার অপরাধে সে যদি আমারে ক্ষমা না করে আমি তো তোমার জান্নাতে যেতে পারবো না। এইবার কান্দে আর চোখের পানি পালায়। এইবার এই দৃশ্যটা আমার আল্লাহর কাছে অনেক মজা লাগে। আল্লাহ কয়ে জিবরাইল তাকে দেখে বান্দা যখন আমি আল্লাহর ভয়ে চোখের পানি পালায় কান্দে, ওই পানিটাই আমার কাছে অনেক দামি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আইনানি লা তামাসসাহুমান নার ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিসটি। আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনানি লা তামাসসাহুমান নার ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাত্র 2টা চোখ আমার আল্লাহর আগুনে পোড়াইব না, জাহান্নামে দিব না। এই 2টা চোখ কোন 2টা? আইনানি লা তামাসসাহুমান নার ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। নাম্বার চোখে যে চোখটাই আমার আল্লাহর ভয়ে চোখের পানি পালাইয়া কান্দে গো। 2 নম্বর চোখ হলো আল্লাহর রাস্তায় যেটা পাহারত থাকে। এই 2টা চোখে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিব না। এইবার চোখের পানি পালাইছে রে ভাই। আল্লাহর কাছে অনেক মজা লাগে রে বন্ধু। যেই বাগানের আপেল খাইয়া অপরাধী হয়েছে, ওই বাগানের দায়িত্ব দেওয়া হয় তার কাছে। যাও যাও, মালিকে ফলো করে দারোয়ান রে বইলা দেয়, তাকায়া দেখবি এই ব্যক্তিটার আপেল খাইনি। আরে যদিও ক্ষুধার প্রয়োজনে খাবার খাইতে হয়, কিন্তু আর একটা আপেলও তিনি খায় না। মালিক বইলা দেয়, তোমার যদি মন চায় তুমি ওইখান থেকে আপেল খাইবা। এইবার আপেলের কাছে যাইয়া আবার চোখের পানি পালাইয়া কান্দার কইয়া একটাই আপেল খাইয়া 12 বছরের সাজা পাইছি। এই 12 বছরের মধ্যে আবার যদি আপেল খাই তাহলে 24 বছর হয়ে যাইব। অতএব আপেল আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহু আকবার। আরে 12 বছর সাধনা করার ভিতরে লম্বা একটা ঘটনা আমি মুক্তাসরে সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়া যাই, কারণ আমরাও তো খাবার খাই। এই খাবার যদি আপনারা সঠিকভাবে বুঝা খাইতে পারেন, মাত্র 2টা খাবার আপনারা খাবেন। সেটা হলো একটা বাদ দিবেন আর একটা খাবেন। খাবারের ভিতর 2টা, একটা সাইডে দেবো আর একটা ধরবো। একটা খাবার যদি আপনি খান তাহলে এই দেহটা আল্লাহর জান্নাতে যাবে। আর একটা খাবার যদি আপনি খান তাহলে জাহান্নামে যাবে। একটা জান্নাতে যাবে আর একটা কি জাহান্নামে যাবে। তাহলে খাবারগুলো এটা আল্লাহ রসুলের এই পানি পান করার বিষয় নিয়ে বিজ্ঞানীরা রিসার্চ করছে যে কেন তিনি এভাবে পানি পান করতেন, কেন তিনি বসে পান করতেন, কারণটা কি। তেনারা রিসার্চ করে দেখে যে আল্লাহ রসুল যেটা শিক্ষা দিয়েছে এটাই উত্তম। আর এই নিয়মে যদি কোনো ব্যক্তি পানি পান করে জীবনেও তার কোনোদিন কিডনির সমস্যা হবে না। আমাদের তো সব জায়গায় শিক্ষার দরকার, আমরা তো শিক্ষা পাই না। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবারে একটা আপেলের জন্য 12 বছর সাধনা করেছে রে ভাই। এই 12টা বছর চোখের পানি পালায়া কান্দে, গোপনে গোপনে নীরবে নীরবে কান্দে। কোনোদিন মালিকের কাছে যা বলে না। পার হইব, মনের ভিতর আনন্দ লাগিয়ে গেছে, আজকে আমি বাড়িতে যাব, আমার মালিক আজকে আমারে বিদায় দিব। আরে 12 বছর সাধনা কইরা বাগানের মালিকের কাছে যাইয়া কয়, মালিক আজকে আপনি তো আমারে বলেছিলেন 12 বছর সাধনা করতে হইব। আপনার বাগানে আমি 12 বছর সাধনা করলাম, বাড়িতে আমি 12 বছর ডিউটি করলাম, এখন আমারে তো বিদায় দেওয়া যায়, আজকে আমারে মাফ করে দিবেননি? মালিক কয়, আমি তোমারে মাফ করব রে বাবা, তারপরেও আমার আর একটা কাজ বাকি রয়ে গেছে। বলে কি কাজ বাকি রয়ে গেছে? বলে আমার ঘরে একটা মেয়ে আছে গো, যেই মেয়েটা চোখে দেখে না, যেই মেয়েটা কালো, যেই মেয়েটা চোখে দেখে না, যেই মেয়েটা বোবা, যেই মেয়েটা বোবা, অন্ধ মেয়ে, বোবা মেয়ে, তোমার বিয়া করতে হইব। ও বাবা, এই মেয়েটারে যদি
তুমি বিয়া করতে পারো আমি কথা দিলাম তোমারে আমি মাফ কইরা দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি সময় নিরালাই বৈশা কার কাছে দাঁড়ায়, আমি সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়ায়। প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। এইবার একটা আপেলের বিনিময়ে 12 বছর কষ্ট কইরা আবার কালো মেয়ের বিয়ার যখন প্রস্তাব পাইছে, দুইটা চোখের বালি বালা কান্দার কয় মালিক এমন পরীক্ষায় আমারে পালাইলা, 12 বছর সাধনা করলাম বিনা পয়সায় বিনা মজুরিতে একটা আপেলের কারণে। আবার তার কালো মেয়েটাও আমার সাথে বিয়া দিতে চায়, সেই মেয়েটা চোখেও দেখে না, যে মেয়েটা বোবা কালো, এই মেয়েটাকে আমি কেমনে নিয়ে যাব। এইবার যখন মালিকের কাছে চোখের পানি পালায় কান্দে, আমার আল্লাহ তো বান্দার মনের খবরটাও ভালো করে জানে, কতক্ষণ ঠিক কিনা। আমরা মনে মনে কি চিন্তা করি এটা আল্লাহ জানে না? এটা কিন্তু আল্লাহ সব কিছুই জানে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ভালো করে শুনে নেন, আল্লাহ তওবাকারীকে ভালোবাসে যদি আপনি খাটি দিলে তওবা করতে পারেন, আর মনের খবরটা আল্লাহ ভালো করে জানে। বন্ধুরা রে আমার একটা মাত্র আপেল খাইয়া 12 বছর কষ্ট কইরা গো আজকে বোবা মেয়ের বিয়ার প্রস্তাব পাইছে। এইবার যখন প্রস্তাব পাইছে বলে আমি একটা মাত্র আপেল খাইয়া অপরাধী হয়েছি, 12 বছর সাধনা কইরা যেহেতু ক্ষমা পাইলাম না, আজকে বোবা মেয়ে কালো মেয়ে যদি বিবাহ করতে পারি আপনি কি আমারে মাফ কইরা দিবেন? বলে হ্যাঁ আমি কথা দিলাম তোমারে মাফ করে দেব। আল্লাহু আকবার। এইবার বিয়া পড়ায়া দিছে রে ভাই, সরা যখন পরানো হয়, এই মেয়েটার সাথে যখন বিয়া পড়াইছে, মেয়েটারে সুন্দর করে সাজাইয়া বাসর ঘরে রাইখা দিছে। এইবার শ্বশুরে অনুমতি দেয়, যাও যাও যাও, তোমার জন্য তোমার বিবি অপেক্ষা করে, আমার মেয়েকে বাসর ঘরে রাইখা দিছি, যাও যাও। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নতুন নতুন বাসর ঘরের ভিতর প্রবেশ করবে। আল্লাহু আকবার কম। আইরে না গালো হলুদের গন্ধ রহিল বিয়ার স্মৃতি, আল্লাহ না গালো হলুদের গন্ধ রহিল বিয়ার স্মৃতি, সকিনার কান্দনে গো কান্দে কান্দে স্বাগত পায়াসি, আল্লাহ না গালো হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ না গালো হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। এইবার জলম দুখুনি মেয়ের জন্য বাবুটা সুন্দর কইরা ছেলেরে বোঝায় দিল, আমার সুন্দর একটা মেয়েরে এমন ভাবে আমি প্রকাশ করে দিছি, এই ছেলেটা কেমন আমি তো পরীক্ষা করব। আল্লাহু আকবার। আরে পরীক্ষার জন্য যখন ছেলেটারে বোঝায়া পাঠাইছে, বাসর ঘরে যাওয়ার জন্য অনুমতি দেয়। এইবার বাসর ঘরে ঢুইকা দেখে বাসর ঘরটা ঝলমল করে, এত সুন্দর করে সাজাইছে। এই সাজানো বাসর ঘরের ভিতর সুন্দর একটা হুরপরির মতো একটা মেয়ে বৈশা রয়েছে। এইবার আবু সালে মুসা চিন্তা
করে আল্লাহ বলল কি আর করলো কি, একটা আপেল খাওয়ার অপরাধে 12 বছর সাজা পাইছি। আবার বাসর করে আমি এমন একটা মেয়ের সাথে আমার বিয়া হয়েছে, সেই মেয়ের না পাই আবার আর একটা মেয়ে দেখতেছি, না জানে আবার কোন অপরাধে আবার ফাইসা যায়। এইবারে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতর প্রবেশ করে সালাম দিয়া যখন দেখতেছে একটা সুন্দরী মেয়ে, এইবার তিনি চিন্তা করলো ব্যাপার কি, আমারে বললো কি আর আমি পাইলাম কি, আমার দ্বারা তো এটা সম্ভব না। মেয়েটা যখন পিছন দিকে থেকে পাঞ্জাবি দইরা টান মাইরা দিছে গো, আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বলে কে গো তুমি কে, আমার পাঞ্জাবি দইরা টান মারলা, তাড়াতাড়ি সাইরা দাও, আমি যারে তালাশ করি সে তো তুমি না। বলে আমি সেই হতভাগা। আল্লাহু আকবার। এইবারে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কয় কে গো তুমি কে, আমি তোমারে চিনতে পারলাম না। বলে যার সাথে আপনার বিয়ে হয়েছে, যারে আপনি বিয়ে করছেন সেই হতভাগায় আমি। বলে তুমি হইতে পারো না, আমি যারে বিয়ে করছি রে ওই মেয়ে তো আমার জীবনে কোনোদিনও দেখতে পারবে না। আল্লাহু আকবার। আমি যারে বিয়ে করছি ওই মেয়ে জীবনে আমার একটা ডাক দিতে পারবে না, তার সাথে তো আমার কোনো কথা হয় নাই, তার সাথে কোনোদিন কথা হইব না। মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী, আমার সাথে একটু মধুর আলাপ না কইরে আপনি ঘর থেকে বের হয়ে যান। কারণটা কি, এই বাসর ঘরে কি আপনি আমারে পছন্দ করলেন না, আমি কি লাইফ পাইতে পারি না? এইবার আবু সালে মুসা কান্দার কয় না না না, সম্ভব না, আমি যারে বিয়া করছি রে বিবি তার সাথে আমার মধুর আলাপ হইব না, তার সাথে মধুর আলাপ করা যাইব না। বলে কারণটা কি, কারণটা কি? এইবারে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আমি যারে বিয়া করছি জীবনে সে আমার একটা মধুর ডাক দিতে পারবে না, বাসর ঘরে বাসর হইব, মধুর আলাপ হইব না। আমি তারে কি বলবো সে তো কিছুই বুঝবে না, আবার সে কি বলবে আমি তো বুঝবো না। আমি এমন একটা মেয়ের বিবাহ করছি যেই মেয়েটা আমার জীবনে কোনোদিন দেখতে পারবে না, আমি তারে সারা জীবন দেখবো, ওই মেয়েটা আমারে দেখতে পারবে না। বলে আমি তো সেই মেয়ে। বলে না না, হইতে পারো না, আমারে সাইরা দাও, একটা মাত্র আপেল খাইয়া 12 বছর সাধনা করেছি, আজকে আমার পাঞ্জাবি তুমি টান দিয়ে আমার অপরাধী বানাইও না। আবার তোমার যদি এই কথায় আমি যদি রাজি হয়ে যাই, আবার তুমি যদি আমার নামে একটা অভিযোগ মাইরা দাও, আবার না জানি 24 বছরও সাজা হইতে পারে, আমার দ্বারা সম্ভব না। এই বইলা যখন সিটকা টান মাইরা দিছে, পাঞ্জাবির একটা সাইড যখন সিরা গেছে গো, তোমারে টাকা দিছে বাপ, জমি বেইছে, হালের গরু বেইছে, এত কষ্ট করে জমাইছে, আবার ধার করছে গোপনে হাওলাত করে, তোমার যাওয়ার আগে মার্কেট করে দিছে। তুমি যেদিন বাড়ির থেকে বের হও, তোমার বুড়ো বাপটা কথা কইতে পারে না, তোমার রাস্তার ভিতর নামা দিয়া দৌড় দিয়ে যা, ঘরের ভিতর উপর হয়ে শুইছে, চিত হয়ে শুইতে পারে না, উপর হয়ে শুইছে। কারণটা কি? তার বুকটা ফাইটে যাইতেছে, কইতে পারতেছে না যে আমার সন্তানটা আজকে যদি আমার টাকা থাকতো আমি ওরে যাইতে দিতাম না, তাহলে আজকে টাকার অভাবে আমার সন্তান যাইতেছে, বাপটা ছটফট করতেছে। তুমি সেই বাপের কথা চিন্তা করলে না, তুমি শ্বশুর শাশুড়ির জন্য পাগল। যাই হোক, এরকম অনেক সন্তান আছে যে বাপ মায়ের কষ্ট দেয়। ভাই, বাপ মায়ের কষ্ট দিলে আপনার সংসারে বরকত পাবেন না, বাপ মায়ের কষ্ট দিলে আপনার কামাইতে আল্লাহ বরকত দিবে না, আপনি সুখে থাকতে পারবেন না। তো যাই হোক, বাবা মাকে যদি আপনি খুশি করতে পারেন, আল্লাহ খুশি, রসুল খুশি। আল্লাহ রসুল বলছে তোমার মক্কা এবং মদিনা দুইটাই তোমার ঘরে। যার মা এবং বাবা জীবিত আছে, আল্লাহ রসুল বলছে তার মক্কা মদিনা ঘরে আছে।
আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাইতেছেন, হজ কবুল হবে এমন গ্যারান্টি কেউ দিতে পারে না। কিন্তু জনম দুঃখী মায়ের একটু হাসায়েন, আনন্দ দিয়েন, ভালোবাসা দিয়েন, দেখবেন মা যদি খুশি হয়, আল্লাহ তাআলা ওই মায়ের দিকে তাকানোর কারণে আল্লাহ তাআলা এত খুশি হয় যে আপনার আমল নামায় কবুলিয়তের হজের সওয়াব দিয়ে দেয়। তো যাও কি আমলগুলো আমরা যেটা আমল করলে টাকা লাগে না, পয়সা লাগে না, সে আমলগুলো আমরা চিনি না। আমরা অনেকেই কিন্তু এই আমলগুলো বুঝি না। বাপ মা যখন মরে যায় তখন সন্তান খুব বোঝে, আব্বা মরে গেল রে, বাপ মরে গেল, হাই রে কান্দা কান্দে। কিন্তু বাপ মা পয়সা থাকতে কিন্তু এটা বুঝি না। এই জন্য ভাই রাগ করেন না, বাপ মায়ের জন্য পাগল পারা হবেন, বাপ মাকে ভালোবাসবেন। বাপ মাকে যদি ভালোবাসতে পারেন তাহলে আল্লাহ খুশি, আমার রসুল খুশি। যাই হোক, ইব্রাহিম ভাই অনেক কষ্ট করে মাহফিলটা করছে, ও বিদেশের বাড়িতে আছে। দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে শারীরিক সুস্থতা দান করে, ইমানি শক্তি বৃদ্ধি করে, হালাল পথে উপার্জন করে আবার দেশে নিয়ে আসে, মায়ের কলিজাটা যেন ঠান্ডা করে। সবাই কোন আমিন। আর ছোট ভাইরা যে মাদ্রাসায় পড়ে, তুই তো হাফেজ হয়েছিস না, এই পাগড়ি নিছস? আলহামদুলিল্লাহ। তো যাও, ও অনেক কষ্ট করে পড়াশোনা করছে। ছেলেটা আমার কাছে সর্বপ্রথম করছে, খুব ভালো, খুবই ভালো, নম্রভদ্র দিক দিয়ে খুবই ভালো। তাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওকে একটি হক্কানে আলেম বানায়। ও হাফেজ হওয়ার পরে ওর ভাই আমার আবার ফোন দিয়েছে যে হুজুর আমার ভাই তো হাফেজ হয়ে গেছে, এবার তারা কোন লাইনে পড়াইতে হবে, মানে খুব পরামর্শ নেয়। তো ওকে প্রথমে ভর্তি করে দিয়েছিলাম আমিতে না, সর্বপ্রথম। তো যাও, ছেলেটা হাফেজ হয়েছে। একটা সন্তান যখন হাফেজ হয়, মা বাবার কলিজাটা তখন ঠান্ডা হয়ে যায়। আর কিছু হোক বা না হোক, আর মায়ের জানাজা ও নিজে করবে, আত্মা করে দোয়া করবে। আমি ওর মায়ের জানাজা করব, ওর বাবার জানাজা করব, আর এই জানাজার বিনিময় ওর বাবা মায়ের কবরে জান্নাত পাবো, ওর বাবা মায়ের কবর আল্লাহ জান্নাত দিবে, এরকম কোনো গ্যারান্টি নেই। কিন্তু নেক সন্তান যদি দোয়া করে আল্লাহ এটা কবুল করবে, এটা হাদিসে আছে। তাই অটোমেটিক তার ভিতর থেকে দোয়া আসবে যে আমার অমুক চাচা, আমার অমুক বাবা, অমুক খালা বা অমুক দাদা, যেই হোক, যেই হোক, যাদেরকেই চেনে তাদের জন্য ও কি দোয়া করবে। তো যাই হোক, আপনারা ওর জন্য দোয়া করবেন। আর বিশেষ করে আমরা সকলে হালাল খাবো, হারাম ছেড়ে দেব। অল্প যদি পান অল্প খাবেন, কিন্তু হালাল খাবেন। যদি হালাল খেয়ে রক্ত মাংস গড়াইতে পারেন, এই দেহটা আল্লাহর জান্নাতে যাবে। আর আপনি যদি হারাম খেয়ে যদি রক্ত মাংস গড়ান, যত নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, যত আমল করেন, কোনো কাজ হবে না। অর্থাৎ এই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। তো যাও, গভীর রাত পর্যন্ত বাড়ির মাহফিল আলোচনা করলাম। যদি কেউ কোনো দিক দিয়ে কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর মা বোনেরা, বিশেষ করে পর্দার অন্তরাল থেকে আপনারা যে আলোচনা শুনেছেন, এই আলোচনার ভিতরে দেখেন কালো মেয়ের কথা বলছে, রাজি হয়ে গেছে। আল্লাহ কি নীলা খেলা, অথচ সে কালো না, সে ছিল সুন্দরী। অথচ সে কিনো অন্ধও ছিল না। তার অন্ধ বলার কারণ, সে কোনোদিন পরপুরুষ দেখে নাই। তাহলে এমন মহিলাকে আল্লাহ মিলিয়ে দিছে। আবার বোবা বলার কারণ, যে সে কোনো পরপুরুষের সাথে কোনোদিন কথা বলে নাই। এমন একটা মেয়েকে সে বিয়ে করছে, আর এত সুন্দর একটা মেয়েকে আল্লাহ তার কাছে মিলিয়ে দিছে। তে মা বোনেরা, চোখের হিসাব, জবানের হিসাব, পায়ের হিসাব, হাতের হিসাব, সব কিছুর হিসাব আছে। এই যে আপনার মাথার চুল, আপনি রাস্তায় খোলা যদি চলতেছেন, এই চুলগুলো সাপে পরিণত হবে। আপনি যে রাস্তায় চলতেছেন বেগানা পুরুষের সামনে, এই বেগানা পুরুষটা আপনি, মহিলাদের ওয়াজের কথা কি বলবো ভাই, আমি অত দূর যাব না, একটা কথা বলে দিই। এখন এখান থেকে অল্পতে বুঝে নেওয়া ভালো, বেশি ভাঙ্গা বলা দরকার না। মহিলাদের যে কাপড় আছে, মহিলাদের পরনের কাপড় আছে না, এই কাপড়টা পর্যন্ত বাইরে মেলে দেওয়া নিষেধ। রাস্তার ধারে শুকানো, মানে রোদে শুকানো নিষেধ। কেন? এই মহিলাটার কাপড় যদি আপনি রাস্তায় শুকান, এই কাপড়টা দেখে যদি কোনো একটা যুবক, ওই বাড়ির ভিতরে একটা সুন্দরী মেয়ে থাকলে, ও চিন্তা করবে এই মেয়েটার কাপড় মনে হয় এইটা। কি কথা ঠিক আছে নি? চিন্তা করবে এই পোশাকটা এত সুন্দর, এই পোশাকটা এত সুন্দর, তাহলে যে পরে ও কত সুন্দর, এই একটা কল্পনা আসতেই পারে। আর এটা আসবেই, এটাই ঠিক। যদি সে পুরুষ হয়ে থাকে তাহলে আসবে।
তাহলে মা বোনেরা তাহলে এখানে চিন্তা করেন, একটা পোশাক দিয়ে যদি আপনার জিনার গুনাহ হয়, তাহলে আপনি যদি মানুষের সামনে বেগানা পুরুষের সামনে যান, তাহলে আপনার কি গুনাহ হতে পারে? কি কথা বুঝে নিছেন? তাহলে একটা পোশাকের কথাই বললাম, তাহলে আপনার কথা কিন্তু বাদই দিলাম। তো এই জন্য রাগ করবেন না, পর্দায় থাকবেন, আপনি হালাল খাবেন, আপনি আমল করবেন, আল্লাহর জান্নাতে আপনি আগে যেতে পারবেন। মহিলাদের আমল করা খুব সহজ। তো যাও, দীর্ঘ সময় আলোচনা করেছি, যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। এই বাড়ির মুরব্বী ইয়ামিনের বাবা, তার জন্য আপনারা দোয়া করবেন। আজকের মাহফিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান করুক, সবাই কোন আমিন। তার সন্তানটা বিদেশের জমিনে আসে, তাকে হালাল রুজি উপার্জন করার জন্য আল্লাহ তৌফিক দিন, সবাই বলুন আমিন। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোন কথা বলবেন? কথা বলবেন না? সকল হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ, হায় হায় মাফ কইরা দাও জীবনের সব গুনাহ। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। জীবনের গুনাহ ক্ষমা কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। মা বোনদেরকে ক্ষমা কইরো রে, ও আল্লাহ মা ফাতেমার খাতিরে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আল্লাহ গো তাকায়া দেখো রে মাওলা, মইনাকুল গ্রামে আল্লাহ, এই বাড়ির ভিতরে বসিয়া আল্লাহ, দুনিয়ার দৌলত খানার ভিতরে আজকের মাহফিলে আল্লাহ, আমি গুনাহগার মুরব্বী বাবারা, চুমকের দলেরা, কুসিকা সারা পরদানিসি অবলা সবলা মা ও বোনেরা সহ তোমার শাহী দরবারে হাত বাড়াইছি আল্লাহ। ভুল গলতি কথা কুসলে বেয়াদবি মাফ কইরা গো আল্লাহ, সব সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও আল্লাহ। বাবা তুমি থেকে শুরু কইরা মাবুদ রে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিছে, খাস করে আল্লাহ আমার ইব্রাহিম ভাই অত্যন্ত কষ্ট করে আজকের মাহফিলের আঞ্জাম করছে। বাড়িওয়ালার পক্ষ থেকে আল্লাহ 2 জিল কোরআন শরীফ খতম করা হয়েছে। আল্লাহ তসবিহ তাহলিল যে যা পড়েছে মাওলা গো, ভুল গলতি বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় পৌঁছাইয়া তামাম পৃথিবীর বুকে যতগুলো মুমিন মুমিনাত আল্লাহ, বিশেষ করে আল্লাহ জনম দুঃখনি মা নাই, অনেকের বাবা নাই, কারো দাদা নেই,
নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, আল্লাহ বিশ্বের আনাচে কানাচে ভিটা বাড়ি বাচ্চারা আল্লাহ যে যেইখান থেকে বিদায় নিছে আল্লাহ প্রত্যেক মুসলমানদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। হায় আল্লাহ, খাস করে মাওলা রে, আমার ইব্রাহিম ভাই এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে, বিদেশের জমিন থেকে মাঝে মাঝে ফোন কইরা আল্লাহ মাহফিলের কথা বলতো। আমার ইব্রাহিম ভাই আব্বা দুনিয়ার বুকে জীবিত নাই, ও মাবুদ গো, আজকে বাপটা যদি জীবিত থাকতো, বুকটা ফুলাইয়া কথা বলতো, আমার সন্তানটা বিদেশের জমিনে। আল্লাহ বাবা নাই, সন্তানের মনে মানে না, আল্লাহ স্ত্রীর মনে মানে না, আল্লাহ তারা ওলাদের লোকেরা হাত পাড়া আমিন আমিন করতেছে, তোমার কি মায়া লাগে না? ও মাবুদ গো, আজকের মাহফিলের উসিলা করিয়া আল্লাহ কোরআন শরীফ খতমের উসিলা করিয়া আল্লাহ ইব্রাহিম ভাইরা আব্বার কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ গো ময়না কুল আল্লাহ ছোট পাকুরিয়া বড় পাকুরিয়া সহ চরপরদোল সহ আল্লাহ জাওয়াল গ্রাম সহ এলাকার আশেপাশে যতগুলো কবরস্থান আছে আল্লাহ আমার মাইকের আওয়াজ যত দূর যায় আল্লাহ প্রত্যেকটা কবরস্থানের যতগুলো মাইয়াত রয়েছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও মাবুদ, আমরা যারা হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের তামাম জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করিয়া দাও। ও মাবুদ গো, আমাদের সবাইকে তুমি নামাজিয়ালা বানাইয়া দাও, দিনের পথে কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ বিশেষ করে যতগুলো মুরব্বীরা হাত বাড়াইছে আল্লাহ আমার এই মুরব্বীদের জীবনের গুনাহ মাফ কইরা দাও। আল্লাহ এদের চোখের দিকে তাকায়া যখন আমি আলোচনা করি আমার বড় ভয় হয়। এই বছর এদের সামনে আমি আলোচনা করলাম, আগামীতে এই মুরব্বীদেরকে পাবো কিনা আমার সন্দেহ হয়। হয়তো আমি থাকবো না, এরা থাকবে। অন্য হুজুর যখন আলোচনা করবে আমার মরণের কথা ঘোষণা হয়ে গেলে এই মুরব্বীরা কষ্ট পাইব। ও মাবুদ গো, হয়তো আমাকে যদি হাতে বাঁচায় রাখো, এই মুরব্বীদেরকে যদি না রাখো, ও মাবুদ গো, খাস করে আল্লাহ আমার এই মুরব্বী বাবাদের জীবনের গুনাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আমার যুবক ভাইদের গুনাহ মাফ করিয়া দাও। আমার পর্দানিশী মা বোনেরা হাত বাড়াইছে, আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও। এই বাড়ির ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ গো, আমার ইব্রাহিম ভাইয়ের আল্লাহ তারা আব্বার শারীরিক সুস্থতা দান করিয়া দীর্ঘ হায়াত দিয়ে দাও। আল্লাহ গো, তার সন্তান যেন বিদেশ থেকে ভালো পয়সা আল্লাহ হালাল রুজি উপার্জন করাইয়া আল্লাহ দেশে ফিরাইয়া মায়ের বুকে স্থান দিয়া দাও। মাটার কলিজাটা তুমি ঠান্ডা করিয়া দিও। আল্লাহ গো, তার ছোট ভাইটা ইয়ামিনকে তুমি আল্লাহ দিনের পথে কবুল আর মঞ্জুর করিয়া নাও। মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও। আল্লাহ হক্কানে আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যে যে উদ্দেশ্য হাত বাড়িয়েছে আল্লাহ প্রত্যেকের নেক আশাগুলো তুমি পূরণ করিয়া দাও। আল্লাহ খাস করে আমাদের সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ ঈদের দিন চলে গেল, সবার ঘরে ঘরে গোশত রান্না করা হয়। আল্লাহ জানি না, আমি একটা দোয়া বেশি করি, সবার ঘরে ঘরে গোশত রান্না করা হয়েছে, যার মা নাই বাবা নাই, আল্লাহ আমরা তো সবাই গোশত খাইলাম, কিন্তু যার মা নাই বাবা নাই ওই কবরে তারা কোন হালতে রয়ে গেছে জানি না। আল্লাহ তোমার কাছে একটা আর জিজা নাই, যার মা নাই বাবা নাই, আল্লাহ ওই কবরে তুমি জান্নাতের গোশত পৌঁছাইয়া দাও। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করে নাও, আমাদের উপরে খাস রহমত বরকত দিয়ে দাও। আল্লাহ অভাব অনটন দূর করে দাও। আল্লাহ আসমানের বালা আসমানে উঠায় নাও। আল্লাহ জমিনের বালা আল্লাহ তুমি জমিনে দাফন করিয়া দাও। আল্লাহ আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যখন মালাকুল মউত পাঠাইয়া দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।